অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেস্টিনির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের ১২ বছর ও চেয়ারম্যান হারুনুর রশিদের ৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। এর আগে গেল ২৭ মার্চ শেষ হয় দুর্নীতি দমন কমিশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। জাহিদ রহমানের সহায়তায় মারুফ রেজা রিপোর্ট দেখুন। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ও ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল সহ ডেস্টিনির কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর কলাবাগান থানায় করা মামলা দুটিতে মোট ৪,১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। দীর্ঘ ১০ বছরের বিচার প্রক্রিয়া শেষে অবশেষে রায় ঘোষণা করলেন আদালত। এতে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের কারাদণ্ড ছাড়াও ২০০ কোটি টাকা জরিমানা আর সাবেক সেনাপ্রধান চেয়ারম্যান হারুনুর রশিদের কারাদণ্ডের সঙ্গে জরিমানা করা হয় ৩.৫ কোটি টাকা। প্রত্যেকের অপরাধ প্রমাণিত হয়েছে, সেই জন্য প্রত্যেককে তিনি সাজা দিয়েছেন এবং সাকসেসফুলি দুদক প্রমাণ করতে সমর্থ হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ সম্পর্কে যেটুকু মন্তব্য করেছেন যে যেহেতু তিনি একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ছিলেন, সেই জন্য তার অপরাধ যদিও প্রমাণিত হয়েছে, কিন্তু তাকে সর্বোচ্চ সাজা না দিয়ে তাকে সর্বনিম্ন ৪ বছরের সাজা প্রদান করা হয়েছে, সেইটুকু অনার করে থাকে। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বাকি ৪০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এই ৬ জন সদস্যকে নিয়ে একটা কমিটি তৈরি করে তিনি বলেছেন যে ওই সমস্ত সব বাজেয়াপ্তকৃত সম্পত্তিগুলোর থেকে তারা অ্যাকুমুলেট করে সেই টাকার যে পরিমাণ হবে সেইগুলোকে যাচাই বাছাই করে কে কতটুকু ইনভেস্ট করেছিল সেই তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য। একজন শেয়ার হোল্ডার, একজন হচ্ছে যারা প্রতারিত, একজনও কেউ এসে বলেননি রফিকুল আমিন সাহেব, মোহাম্মদ হোসেন ব্যক্তিগতভাবে তাদের সাথে প্রতারণা করে তাদের কাছে অর্থ সংগ্রহ করেছেন এবং এই টাকাটা মানি লন্ডারিং করেছেন। আমরা রায়ে সংক্ষুব্ধ, আমরা আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন পেলে যথাযথ প্রতিকার নেব। ডেস্টিনির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে টি প্ল্যান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের আরেকটি মামলা বিচারাধীন। মারুফ রেজা, RTV, ঢাকা।